হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো গো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর ভিডিওটা না অনেক দিনকার তোমাদের সাথে শেয়ার করব, আর করাই হচ্ছে না। তাই ভাবলাম চলো আজ থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি, চেষ্টা করব অবশ্যই দেওয়ার। তবে কি বলো তো, ফোনে একটু সমস্যা হয়েছিল। ফোনের সমস্যা বলতে বলেন না, ফোনটা না কীভাবে খারাপ হয়ে গেছিলো গো। যেহেতু ও কাজ করে ফোন দিয়ে, তো ফোন ছাড়া তো চলবে না। তাই কিন্তু আমার ফোনটা নিয়ে ও কন্টিনিউ এই কদিন কাজটা করেছে। তাই আর কি তোমাদের সাথে ভিডিও আবার আপলোড করতে পারিনি। তবে আর একটা ফোনে প্রবলেম হয়েছিল, ওই যে ভিডিও করার সময় না স্টোরেজগুলো ফুল হয়ে গেছিলো হয়তো। তো ভিডিও করলে না ভিডিও হচ্ছে না, ডিলিট করতে হচ্ছে, তারপরে কিন্তু হচ্ছে। যাই হোক, এখন সমস্যাটা ঠিক হয়ে গেছে। তাই এই জন্য আর কি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা কি বলতো, মেয়ের হচ্ছে জন্মদিন, আর আজকে হচ্ছে মেয়ের জন্মদিন ছিল। তো ওই জন্মদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা যেহেতু ভিডিওটা করাই ছিল, এই জন্য তোমাদের সাথে আর কি এটাই করছি। আর কালকে থেকে চেষ্টা করবো ব্লগ করার। আর আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে জানো তো, এই জন্যই আর একটা প্রবলেম। স্ট্যান্ডটা হালকা এক সাইডে না একটা পাশেরটা ভেঙে ফেলেছি। স্ট্যান্ডটা সোজা করে রাখতে গিয়ে জানি না হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো অর্ডার করেছি, ওটাও আসবে। ওই জন্যই কিন্তু ক্যামেরাটা রেখে আর যে ঠিক করে করব সেটা করতে পারছি না। যেহেতু বোনরা ভাই এসছে, তা ওদেরকে দিয়ে আর কি ভিডিওটা করাচ্ছি। তবে পুরোটা করতে পারিনি, তবে যেটুকু পেরেছি সেটুকুই করেছি জানো তো। তো যাই হোক, তো সকালে উঠেছিলাম, সকালে উঠে আর দেখো লুচি করছি। যেহেতু ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, মেয়ে এসছে, আর এদিকে আমার পিসির মেয়ে বুনু সবাই এসছে। আর বুনুর আগের দিন যেহেতু জন্মদিনটা ছিল, তো বুনুর ছিল, আর পরের দিন হচ্ছে আমার মেয়ের। তো দেখতেই পাচ্ছ ওদেরকে লুচি বানানোর দায়িত্বটা দিয়েছি, আর আমি ওদিকে আলুর তরকারি করছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, জন্মদিনটা পড়েছিল। আর বৃহস্পতিবার তো আমরা নিরামিষই খাই, পেঁয়াজ রসুন খেয়ে নিই, কিন্তু মাংস মাছ খাই না জানো তো। আমাদের এক এক জায়গায় এক এক রকম নিয়ম। যাই হোক, তো ওইদিকে তো দেখতেই পাচ্ছ ওরাই লুচিগুলো করছিল। তবে ওরাই করবে, পুরো আমি একটুখানি ভেজে দিলাম, যেহেতু বড়মশাই একটু তাড়াতাড়ি খাবো বললো, তাই ওকে দিয়ে দিয়েছি। আর আমি হচ্ছে বাইরে তারপরে চলে এসেছিলাম। বাইরে এসে দেখো এঁচোড়টাকে কেটে আর হালকা করে ভেজেও নিয়েছি উনুনে। আর সবাই বলছে আজকে বিরিয়ানি খাবো, সবাই বলছিল যে চিকেন বিরিয়ানি খাবো। আমরা বললাম যে আজকে তো চিকেন বিরিয়ানি হবে না, কালকে বরং খাস, আজ বরং এঁচোড়ের বিরিয়ানিটা খেয়ে দেখ। তো ওরা সবাই ভাবছে যে এঁচোড়ের বিরিয়ানি কেমন হবে জানি না। তবে সত্যি কথা বলতে এঁচোড় বিরিয়ানি তোমরা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো। দারুণ দারুণ লাগে খেতে। আমার এটা নিয়ে তো 4বার হয়ে গেছে বানানো বাড়িতে, তোমাদের সাথে শেয়ার করা হয় না সেরকম। তবে আর কি লেট হয়ে যায় এই জন্য। তো উনুনেই করছি, আর এখন তো জানো গ্যাসে অনেক সমস্যা, তাই উনুনেই রান্নাটা করছি। ওইদিকে এঁচোড় রান্নাটা হয়ে গেছে, আর এদিকে ভাত করব, তাই দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এই দেখো আমার ভাইয়ের মেয়ে পুচকু। তো সবার মুখে একটাই কথা, পুচকু নাকি আমার মতো দেখতে হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো। তো আমাকে যে দেখে সেই বলে এটা কি তোর মেয়ে? না না, আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে তো আমারও মেয়ে, তাই না বলো? সবার মুখে শুধু একটাই কথা, শুধু ওর পিসির মতো হয়েছে। যাই হোক, ওটাই আমাদের পুচকু ছিল। আর ওদিকে বাইরে অনেকক্ষণ বসেছিলাম, আর ভাতটাও করে নিয়েছিলাম উনুনের মধ্যে। আর এখন এই দেখো বিরিয়ানিটা কিন্তু এখন দমে বসাবো, তার জন্য কিন্তু দেখো সমস্ত কিছু রেডি আমি একা হাতেই করেছি, কারণ ওরা তো বিরিয়ানি বানাতে পারে না, তো এই জন্য আর কি করেনি। তো আমি এই দিক দিয়ে কিন্তু ওস্তাদ বলতে পারো। তো তাই দেখো এঁচোড়ের বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি দম দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ ননস্টিকে যে কড়াইটা কিনেছিলাম না, এটার মধ্যে মনে হয় বিরিয়ানিটা বানালে ভীষণ ভালো হয় জানো তো। তো ভালো হয়েছিল কিন্তু বিরিয়ানিটা খেতে। তো চলো, এখন অনেক টাইম হয়ে গেছে জানো তো, এখন ওই 1:30টার মতো বাজে। তো লেট হয়ে গেছে, আর খেতে দিতে তো 3টের মতো বেজে গেছিলো। আর এই হচ্ছে বিরিয়ানিটা নামিয়েও নিয়েছি। আর বিরিয়ানির কালারটা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে জানো তো আমি ভিডিও করেছিলাম, তো জানি না ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, এই জন্যই কিন্তু আর তোমাদের সাথে সেগুলো আর শেয়ার করা হয়নি। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো
তো মেয়ে এখন কেক কাটবে, তাই দেখো কেকটা বের করেছি। আর বের করতে মেয়ে চেয়েছিল, বললাম যে ভেঙে ফেলবি, বের করতে দিইনি বলে দেখো রাগ করে আছে। যাই হোক, তারপরে দেখো কেকটা ওর সামনে এখন দিয়ে দিয়েছি আর ও এখন কাটবে। আর ও শুধু বলছে যে একাই কাটবে, যেহেতু ওরা 3 বোন রয়েছে, 3 বোন না কাটলে হয় বলো, তাই ও শুধু একাই কাটতে চাইছে। বলছে আমি এখন বড় হয়ে গেছি, আমি এখন একাই কাটবো। যাই হোক, আর এখানে তো কালকে বুনুর জন্মদিন করা হয়েছিল, এই জন্যই কিন্তু সাজানো হয়েছিল, পরে আর সাজানো হয়নি। আর মেয়েকে না টুপিটা আর ওই যে ইয়েটা পরাতেই ভুলে গেছি জানো তো, পরে কিন্তু পরিয়েছি আবার। আরে কি বলো তো, মানে সকাল থেকে এটা ওটা করতে না ব্যস্ত ছিলাম, এই জন্যে। আর কি পায়েসও করেছিলাম, সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো, এই দিকে তো দেখতেই পাচ্ছ, ওইদিকে মোমবাতি দিইনি, তো আমাদের মধ্যে বলে কি যে মোমবাতি নাকি ফু দিয়ে নেভাতে নেই, তাই আর কি মোমবাতি দিইনি, তো এটাই এনেছিলাম। আর এটা হচ্ছে ওর দাদু। আর ঠাকুমা তো জানো অনেকটা এখন অসুস্থ রয়েছে একটু, শাশুড়ি মা, তাই আর কি তোমাদের সাথে শাশুড়ি মাকে সেরকম আর শেয়ার করা হয় না গো। শাশুড়ি মা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে এখন। যাই হোক, তো চলো মেয়ে এখন কেক কেটে নুক। মেয়ে কিন্তু দেখতেই পাচ্ছ একসাথে সবাই কাটছে। তো শাশুড়ি মা সবাই মানে খাটের উপরে কিন্তু সবাই রয়েছে, সবাইকে তো আর ক্যামেরা আসবে না সবাই, তাই কিন্তু তোমাদেরকে আর সেরকম কাউকে দেখানোই হয় না জানো তো, শুধু আমি নিজেকেই দেখাই। যখন ওরা নিজে থেকে আসতে চাইবো সেদিনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার মেয়ের 4 বছর কমপ্লিট হয়ে 5 বছরে পড়বে। তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে। আর দেখো কেক কাটা হয়ে গেছে, এখানে ওই দাদুকে আর ওই বুনুদেরকে খাইয়ে দিচ্ছে। আর ওটা হচ্ছে আমার জায়ের 2 মেয়ে। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর মেয়ের জন্য না আমি গিফট কিনেছিলাম, তোমাদেরকে তো দেখানোই হয়নি, তবে ওর মামারা মাসিরা সবাই গিফট দিয়েছে, তো সেইগুলো দেখাতেই ভুলে গেছি জানো তো। আজ আমি অনেক ব্যস্ত। আজ সত্যি কথা বলতে আজ আমার এই দিনটা ভীষণ স্পেশাল দিন বলতে পারো। আর এই সেই দিন ছিল আমার মেয়েকে আমি পেয়েছিলাম। যাই হোক, তো চলো গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে রূপোর চুড়ি করেছিলাম। আর এখন তো সোনা রূপো মানে বুঝতেই পারছো অনেক দাম, তবুও ভাবলাম যে মেয়ের জন্য একটু কিছুই তো করতে হবে বলো, তাই কিনেছিলাম। আর ওর বাবা তো আগে তো কুটি কিনেই দিয়েছে, আর এখন দেখো আমি এটাই দিলাম। আর ওর মামিদের গিফটটা না ভুলে গেছি দেখাতে। যাই হোক, তোমাদের আর বেশি বড় করছি না ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো টুপিটার এটা পরাতে ভুলে গেছিলাম, তো তাই ওকে টুপিটা পরিয়ে দেখো একটু ছবি তুলে নিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর রোজকার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আবার সেটাও কমেন্টে জানিও। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।